English Model Activity Task Part 8 Class 6 Section A Reading Comprehension। এক নম্বর প্রশ্ন কি বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে, তারপর প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো আমি এখানে প্যাসেজটা পড়বো না, কারণ আমি প্যাসেজটা পড়তে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এটা তোমরা পড়ে নেবে ভালো করে, আমি সরাসরি আনসারের দিকে চলে যাব। টিক দ্য কারেক্ট আনসার ইন দ্য গিভেন বক্স। তো আমাদের বক্স থেকে কারেক্ট আনসারটা লিখতে হবে। তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে এবং তার তিনটে করে অপশান দেওয়া আছে, যেটা কারেক্ট অপশান হবে বা কারেক্ট আনসার হবে সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো আমরা এখানে লিখে দিয়েছি, যেটা সঠিক উত্তর সেটা আমরা গ্রিন কালার দিয়ে লিখে দিয়েছি। তো তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নেবে, ভিডিওটা স্টপ করবে, স্টপ করে দেখে দেখে লিখে নেবে। প্রত্যেকটা দেখো যেটা গ্রিন আছে সেটাই হবে এটার আনসার। এটা দেখতে পাচ্ছ। তারপরের প্রশ্ন চলে যাব আমরা, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। তো আমরা যে প্যাসেজটা কিছুক্ষণ আগে পড়লাম ওখান থেকে আমাদেরকে আনসার নিয়ে এই বক্সটা পূরণ করতে হবে। তো দেখো আমরা এই বক্সটা টোটালটাই ফিল করে দিয়েছি। তোমরা এখানে ভিডিওটাকে পজ করবে, দিয়ে এই বক্সটা দেখে দেখে লিখে নেবে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো আমাদের এখানেও সেই একইভাবে কী করতে হবে, প্যাসেজটা পড়তে হবে। এই টোটাল প্যাসেজটা আমরা পড়ে নেব এবং প্যাসেজটা পড়ে নেওয়ার পর আমরা উত্তরগুলো করব। তো আমি এখানে প্যাসেজটা পড়বো না, তোমরা পড়ে নেবে, আমি সরাসরি উত্তরের দিকে চলে যাব। তো এখানে কী বলছে, প্রথম প্রশ্ন, ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজটা পড়ার পর আমাদেরকে এই টেবিলটা কমপ্লিট করতে হবে। দেখো আমি এখানে কমপ্লিট করে দিয়েছি টেবিলটা। তো তোমরা এখানে ভিডিওটা স্টপ করবে, স্টপ করার পর দেখে দেখে টেবিলটা কমপ্লিট করে নেবে, যখন ঠিক যেমনটা এখানে করা আছে সেম টু সেম তোমরা দেখে দেখে করে নেবে। তো আমি চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। কী বলছে পরবর্তী প্রশ্ন, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তো এখানে আমাদের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং তার উত্তরগুলো আমাদেরকে করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে উত্তরগুলো করে দিয়েছি। যেটা এই গ্রিন কালারে দেখতে পাচ্ছ এগুলো উত্তর, আর যেটা ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন আর গ্রিনটা হচ্ছে উত্তর। তোমরা এখানে যেমন করা আছে সেম টু সেম দেখে লিখে নেবে। এরপর আমরা চলে যাব সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস অ্যান্ড এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তো এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখো এখানে পূরণ করে দিয়েছি। এখানে দেখো আনসারটা আমরা লিখেছি ইজ, এটা গ্রিন কালারে লেখা আছে আর তলায় আন্ডারলাইন করা আছে, মানে এই শূন্যস্থানে ইজ হবে। তো তোমরা প্রশ্নে শূন্যস্থানের মধ্যে ইজ লিখবে। পরেরটা দেখে নেব, দেখো পরেরটা এম হবে, এমটাও তোমরা এখানে লিখে নেবে। ঠিক আছে, এমটাও তোমরা এটা লিখে নেবে। তারপরটা কী হবে, তারপরটা ইজ হবে, তারপরে শূন্যস্থানটা ইজ হবে। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো আমাদেরকে এখানে কোন ধরনের সেন্টেন্স সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথম আমাদেরকে কি বলা হয়েছে, একটা করে আমাদেরকে সেন্টেন্স বলে দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোন ধরনের সেন্টেন্স সেটা আমাদেরকে লিখতে হবে। তো প্রথমটা দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, এটা উত্তরটা আমরা লিখে দিয়েছি। দ্বিতীয়টা কী হবে, দ্বিতীয়টা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে সি যেটা আছে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডি যেটা আছে সেটা আমাদের হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ই যেটা আছে সেটা আমাদের হবে অপটেটিভ সেন্টেন্স। তারপর আমাদের কি বলছে দেখো,
ক্লাসিফাই দ্য underlined words of the given sentences in the correct columns। তো আমাদেরকে এখানে কারেক্ট যেটা মানে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, যেটা আমাদেরকে শূন্যস্থান দেওয়া আছে, তো এটাকে আমাদেরকে কারেক্ট করে করতে হবে, তার নিচে আন্ডারলাইন করতে হবে। দেখো আমি এখানে করেছি সুগার ইজ সুইট, তো যেটা হবে আমাদের কারেক্ট ওয়ার্ড তার নিচে আন্ডারলাইন করতে হবে আমাদেরকে। তো এখানে আমাদের সুগারটা হচ্ছে প্রথমটাই, তো দেখো সুগারটা আমরা কী করেছি, আন্ডারলাইন করেছি। তারপর একটা বুক, তারপর একটা হবে আমব্রেলা। আমি এখানে গ্রিন কালার করে দিয়েছি যেহেতু এটা আনসার, তোমরা শুধু আন্ডারলাইন করে দেবে তাহলেই হবে। তারপরটা হবে হেয়ার, তারপরটা হবে গ্লাস আর ওয়াটার। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে কী দিয়ে, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, মানে যেটা যে নাউন তোমার গণনা করা যায় এবং যেটা গণনা করা যায় না। তো বুক গণনা করা যায় না, বুক গণনা করা যায়, আমব্রেলা গণনা করা যায়, গ্লাস এটাও গণনা করা যায়, কিন্তু সুগার গণনা করা যায় না, হেয়ার গণনা করা যায় না, ওয়াটারও গণনা করা যায় না। তো তোমরা এটা দেখে দেখে সেম টু সেম লিখে নেবে। তারপর কি বলছে, অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। তো আমাদের দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এর অপোজিটগুলো আমাদেরকে লিখতে হবে। আমি দেখো এখানে গ্রিন কালার দিয়ে লিখে দিয়েছি, যেমন রেসপেক্ট, ডিসরেসপেক্ট, কমফোর্টেবল, আনকমফোর্টেবল, মেচার, ইমেচার, ফরচুন, মিসফরচুন, লিটারেট, ইলিটারেট। তো এটা তোমরা দেখে দেখে লিখে নেবে, একদম যেমন আছে ঠিক এইরকম সেম টু সেম। 7 নাম্বার কি বলছে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে, বাক্য গঠন করতে হবে। দেখো আমি এখানে করে দিয়েছি, এটা একটা সেন্টেন্স ডিসপ্যারেট দিয়ে প্রথমে করেছি। তো ডিসপ্যারেট, এখানে দেখো ডিসপ্যারেট শব্দটা আছে, সেটা ওই জন্য এটাকে হাইলাইট করেছি। পরেরটা দেখো স্টাডি, ওই জন্য এটাকে হাইলাইট করেছি। তারপর ড্রয়িং দিয়ে আছে, এটা ড্রয়িং দিয়ে সেন্টেন্স, এটাকে ওই জন্য হাইলাইট করে দিয়েছি। তো তোমরা এটা দেখে দেখে ঠিক এভাবে করে নেবে। সেকশন সি, রাইটিং। Suppose you had been to Murshidabad with your parents. Write a paragraph in about 60 words about your experience in the historical place. You may use the following hints. তাহলে এখানে আমাদেরকে কিছু হিন্টস দেওয়া হয়েছে, মুর্শিদাবাদে ঘুরতে গিয়ে কী এক্সপিরিয়েন্স অনুভব করেছি আমরা, সেই বিষয়ে আমাদেরকে লিখতে হবে 60টা ওয়ার্ডের মধ্যে। তো এখানে কিছু হিন্টস দেওয়া হয়েছে, এই হিন্টসগুলোকে নিয়ে আমাদেরকে কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো আমি এখানে লিখেছি, তো এখানে আমি ঠিক যেমনভাবে লিখেছি তোমরা সেম টু সেম এখানে কপি করে নেবে, ঠিক আছে। এখানে যেমনটা লেখা আছে তোমরা সেম টু সেম এখানে দেখে দেখে লিখবে, ঠিক আছে। ভিডিওটা স্টপ করে নেবে, ভিডিওটা স্টপ করে নেওয়ার পর তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ ঠিক সেম টু সেম এইভাবে লিখে নেবে। তো আমি চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন্স, অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি। তো এখানে আমাদের কিছু আউটলাইন দেওয়া হয়েছে, মানে কিছু পয়েন্টস বলে দেওয়া হয়েছে। এই পয়েন্টসগুলোকে নিয়ে আমাদেরকে একটা গল্প লিখতে হবে এবং সেই গল্পের একটা নাম দিতে হবে। তো আমরা দেখো এখানে গল্পের নাম দিয়েছি দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো, এটা হচ্ছে আমাদের গল্পের নাম। এরপর আমরা গল্পটা দেখো এখানে লিখেছি, তোমরা এখানে যেমন লেখা আছে সেম টু সেম দেখে দেখে এটা লিখে নেবে। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমার যারা সহপাঠী আছে তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।